आज भूले जा तोर दोस्त दुश्मन हाथ मिलाओ। জানাচ্ছি এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এই সময় আমরা নিজের আমেজেই থাকি, তারপরে গুরুত্বপূর্ণ দিক সবাই আমরা জানি বর্তমান রাজনীতি, দেশের রাজনৈতিক অবস্থা। আমরা এই বৈঠকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে স্মরণ করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ যার জন্য অপেক্ষায় রাজনীতি চেয়ারপারসন জননেতা তারেক রহমান সাহেব, উনি যাতে আমাদের দেশে জনগণের মাঝে ফিরে আসেন, এই জন্য আমরা কামনা করি এবং সবাই আমরা অপেক্ষায় আছি। জেলার রাজনীতিতে আমরা ঈদের সময় জন্য আমরা আশা করব সকল ইউনিট আপনারা, আমরা ইউনিটে অনেক ইউনিটেই তার কমিটির মিটিং করে দেব। আমরা আশা করি নগর এবং পৌরসভা 5 তারিখে এই মিটিংটা করবেন 11টার 5টায় নাকি পৌরসভা 3টা ঠিক আছে না। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম লড়াই যারা আমরা তো এই সরকারের গঠনমূলক কাজকে সমর্থন করি। আমরা মনে করি পরিবেশের সংস্কার থেকে ওনারা একটা নির্বাচনী রোড ম্যাপ দিবেন, জনগণ যেটা চায় এবং প্রয়োজনীয় সংস্কার করবেন, করে নির্বাচনী রোড ম্যাপ দিবেন। এই জন্য আমরা সকলেই বাংলাদেশের সকল স্থানের যেন আমরা এই অপেক্ষায় আছি। জেলার বিভিন্ন উপজেলায় কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে আমরা এটা সমাধান করব ইনশাআল্লাহ। আমরা আশা করি আগামী 10 তারিখের মধ্যেই সকল ইউনিট তার প্রয়োজনীয় সভাগুলো সমাপ্ত করবে। আমরা বিভিন্ন জায়গায় লোকেট করতেছি, চিহ্নিত করতেছি যে কী সমস্যা আছে এবং সিনিয়ররা আলোচনা করে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করি। আমরা মাগরিবের পরে আবার আমরা সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনাদের পক্ষ থেকে আপনারা
সিদ্ধান্ত দিলেন সবাই বিভিন্ন বিশেষ করে দলের শৃঙ্খলা প্রয়োজন, দলের শৃঙ্খলা প্রয়োজন, দলের শৃঙ্খলা প্রয়োজন। যারা আমরা জানি আপনারা সকলেই অত্যন্ত দক্ষ, পরিশ্রমী এবং ত্যাগী নেতৃবৃন্দরা, যে সিনিয়রই হোক আর জুনিয়রই হোক আর মাঝারি হোক, আপনাদের সকলের ত্যাগ তিতিক্ষার প্রতি আমরা সম্মান জানাই, সেলিউট জানাই। কিন্তু দলের শৃঙ্খলা প্রয়োজন। আমি সকলের অনুমতি নিয়ে একটা সুস্পষ্ট কথা বলতে চাই। আমাদের ইতিহাসগত লড়াকু সৈনিক এবং যারা দলের সম্পদ, তারা যেই হোক না কেন সিনিয়রদেরকে সম্মান করবেন, সিনিয়রদেরকে সম্মান করবেন, সে যেই হোক না কেন। আমরা বলতে বাধ্য হচ্ছি, এর পরবর্তীতে এই ধরনের আর যদি কোনো সিনিয়রদের সাথে কোনো সমস্যা হয়, সাথে সাথে আমরা তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেব। এতে আমরা কোনো বিলম্ব করব না, কারণ আপনাদের দলকে বাঁচাইতে হবে, জনগণের মাঝে আপনাদের দলকে বাঁচাইতে হবে, আপনাদেরকে বাঁচাইতে হবে। আপনারা লড়াই করেন, গুলির মুখে নিতে চান, আপনারা যান, এর সামঞ্জস্যপূর্ণ আচরণ থাকতে হবে এবং এটার বিচ্যুতি হলে এটা দেখার দায়িত্ব অভিভাবকদের আমাদের। আমরা এইভাবে বললাম, মনে কিছু নেবেন না। আপনারা সবাই দলের অত্যন্ত মূল্যবান সম্পদ, দলের নেতা কর্মী। আমরা আপনাদেরকে ছোট হলেও আপনাদেরকে সম্মান করে শ্রদ্ধা করি, আপনাদের কর্মকে শ্রদ্ধা করি। আশা করি আমরা সবাই বিষয়টি উপলব্ধি করতে পারবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।